আসবেই সুন্দরী মেয়ে আপনার। কি রে, পাখি ঘটক না? এ ভাই, এ ভাই, কি ব্যাপার, শুভ কাজে বাধা দিচ্ছেন কিসের জন্য? কি ব্যাপার ঘটক সাহেব, কোনে যাচ্ছেন? আমি তো জজ ব্যারিস্টার না আচ্ছা। যে অফিস আদালতে যাচ্ছি। আমি ঘটক মানুষ, একটা শুভ কাজে যাচ্ছি। তা কি করবেন কোন? ठीक है। ঘটক সাহেব, আমার বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে ছিল, যদি একটু বিবাহ শাদী ব্যবস্থা করে দিতেন। আরে ভাই সাহেব, আমি বাসি থাকতে আপনি এটা টেনশন করেন কিসের জন্য? আপনি আমার 3 দিনের সময় দেন, 5 দিনের মধ্যে আমি আপনার মেয়ের জন্য অথবা ছেলের জন্য 10টা বিয়ে ঠিক করতেছি। 10-12টা লাগবে না নে, একটা সুন্দর দেখে হলে অভিনি। আরে ভাই সাহেব, আমি বাসি থাকতে আপনি এটা টেনশন করেন কিসের জন্য? আচ্ছা ঘটক সাহেব, বিষয়টা মাথায় রাখে। ठीक है। আপনার বিষয়টা আমি মাথায় না, আমি পুরো শরীরেই নিলাম। আসি। ভাই সাহেব, আমি একটা বিশেষ প্রস্তাব নিয়ে আইছি। ठीक है। কি প্রস্তাব ঘটক সাহেব? ভাই সাহেব, আপনার মেয়ের ব্যাপারে। প্রত্যেকদিনই তো অনেক লোকই আসে আমার মেয়ের ব্যাপারে। তা তো আসবেই সুন্দরী মেয়ে আপনার। তাহলে ঘটক সাহেব, আপনার তো কেমন ছেলে আছে? ছেলে একখান আছে, সরেশ মাল। ছেলেটার আচার ব্যবহার ভালো হবে তো? ভাই সাহেব, এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। ছেলের একটা মামলা ছিল, মামলায় 10 বছরের জেল হয়েছিল। তা ছেলের ব্যবহার আচার দেখি ওই জেল কর্তৃপক্ষ 2 মাস আগেই ছেলে ছাড়া দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলেটা যে আমার মেয়ের ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? এটা কোনো কথা কইলেন ভাই? আমার জানা মতে ছেলে এ পর্যন্ত 18টা প্রেম করছে। ওই 18টা মেয়েই ছেলে ছাড়িয়ে চলে গেছে, ছেলে কারো ছাড়িয়ে যায় নাই। ঘটক সাহেব, আমার মেয়েরও তো 4-5 জায়গা বিয়ে হয়েছিল। তা আপনার ছেলেটা আমার মেয়ের ভালোবাসবে তো? আমার এই ছেলেটা আপনার মেয়ে মরে যাওয়ার পরে আপনার মেয়ের কবরের পাশে যায় কান্দি কান্দি অজ্ঞান হয়ে যাবি, এটা আমি গ্যারান্টি দিয়ে কবির পারি।